বিলাপজারি কাঁদে হলাম বৈজ্ঞানিক আজরাইল আলাইহিস সালাম বুড়ির দম টানাটানি করে, ইবলিসে টানে একদিকে, আজরাইল টানে একদিকে, বৈজ্ঞানিক সেই মেমার ওই কবর। এই ওয়াজটা যে 80 বছরের হুঞ্চুক্তি মনস্য। এখন থেকে করণীয় হচ্ছে মুমূর্ষু রোগীকে সূরা ইয়াসিন পড়বি, ফাতিহা পড়বি, ইখলাস পড়ি পড়ি দম দিবি, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করেন। এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস তার ঈমানটা নিয়ে যাবে, এই সময় তার ঈমানটা নিয়ে যাবে। ঈমানটা রক্ষার জন্য এভাবে শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবে। পড়ি আমরা আমিন। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ আমার জাতির ঈমানটা তুমি সেভ করো। এখন আসেন ওয়াজ জাম্পিং দিতেছি, রেডি নি রে? ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? কি সমস্যা আছে? আসেনি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই ঈমান ভঙ্গের কারণ গুলো আমরা জানি না রে। এই 1 ঘন্টা পরে আইছি আসল ওয়াজে। ও মা বোনেরা শুনিয়ালন ঈমান ভঙ্গে কিভাবে ঈমান ভাঙে। ওযু যেভাবে ভাঙলে নামাজ হয় না, ঈমানও ভাঙতে পারে। ঈমান আনতে 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগে, ঈমান ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চাহার